আমার সকল ভিউয়ার্সদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি এবারের ঈদটা সকলের ভালো কেটেছে। আমাদের মূলত চাঁদ রাতে সারা রাতই জাগা হয়েছে। 3:30টার দিকে ঘুমিয়েছিলাম, 5:30টার দিকে উঠেছি। তো 5:30টার আকাশ হচ্ছে এইটা। আর ঘুম থেকে উঠে সাথে সাথে কাজে লেগে পড়েছি, কারণ সকালবেলা নামাজের পরে আমাদের বাসায় অনেক মানুষের সমাগম হয়। তো সকালে নাস্তাটা যদি না তাড়াতাড়ি বানাই তাহলে হচ্ছে সবাইকে না খেয়ে যেতে হবে। তো এই জন্য এখানে হচ্ছে আমার আম্মু একদম 6টার আগেই হচ্ছে সেমাই রান্না করে ফেলেছে। এখানে প্রায় 12 কেজি সেমাইয়ের শিরখুরমা রান্না করা হয়েছে। আর সে সাথে আমি পাস্তাটা আর হচ্ছে চটপটিটা করে ফেলেছিলাম। আর এই যে এখানে হচ্ছে সেমাই, জর্দা সেমাই, চটপটি এগুলি এখনও জাস্ট বাড়া হয়েছে, এখনও সেরকমভাবে সাজানো হয়নি। তো আমাদের বাসায় সবাই হচ্ছে কি হালকা পাতলা একটু খেয়ে তারপর হচ্ছে নামাজে যায়। তো এখানে আমার ভাই হচ্ছে অল্প স্বল্প খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমরা একদম 7:30টার আগেই হচ্ছে নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আমার ছেলের রুটিন আলহামদুলিল্লাহ রোজার আগে অনেক ভালো ছিল। সে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতো, বাট রোজার পরে একটুখানি হচ্ছে লেট লতিফ হয়ে গেছে, একটু দেরি করেই উঠে। তো আজকে তো সকাল সকাল ওকে উঠতে হয়েছে, একটু টাইম লেগেছে ওঠাতে। তারপর এখানে হচ্ছে যা যা রান্না করেছিলাম সেগুলো একটু সাজিয়ে ভিডিও করলাম, কুকিং চ্যানেলে দিব। তারপর হচ্ছে ওকে গোসল করিয়ে রেডি করে দিলাম, যেহেতু নামাজ খুব আর্লি হবে 8:30টার দিকে। তো ওকে হচ্ছে রেডি করিয়ে আতর মেখে দিচ্ছি। গতবার ও বেশ ছোট ছিল, নামাজে পাঠাতে পারিনি, বাট এবার হচ্ছে ও ফার্স্ট টাইম ঈদগাহে যাবে, নামাজ পড়বে ঈদের। ওকে নামাজে পাঠিয়ে সব কাপড় চোপড় নামিয়ে নিলাম, যেগুলো হচ্ছে দুপুরবেলা পরবো। ও আসলে হচ্ছে দেখা গেছে ওর পিছনে আবার টাইম দিতে হবে, তো আগে ভাগে রেডি করে নিলাম। আর এই যে নামাজ পড়ে চলে এসেছে, এটা হচ্ছে আমার বড় জ্যাঠা, মানে ওর বড় নানা, ওনার সাথে বসে আছে। নামাজ শেষ হওয়া মাত্রই হচ্ছে হলুদ গোলাপি পরীদের আক্রমণ শুরু হয়ে গেছে। ওরা মূলত হচ্ছে এই যে আমার আম্মুকে ধরলো ঈদের সালামি দেওয়ার জন্য। আর আমার ভাইগনা তো পারলে একদম হচ্ছে ও আলমারির ভেতরেই ঢুকে যায়। এই হচ্ছে আমার বড় ভাগ্নে আর হচ্ছে বড় ভাগ্নি, এই দুইজনের সালামি নিয়ে ক্যাচাল আজকে সারাটা দিন চলবে। হ্যাঁ, আমার একটা মাত্র ভাগ্নি। ওদের ক্যাচাল শেষ হওয়ার পরে আমার সাথে আমার ভাইয়ের ক্যাচাল শুরু হয়েছে। আর আমার সবসময় আমার ভাইয়ের সাথে এরকম ক্যাচাল হয়, সালামি আমি যেটা চাই সেটাই নিব, তারপরেও সে ক্যাচাল করবে, এটা হচ্ছে তার অভ্যাস। এবং ফাইনালি মিশন সাকসেসফুল। ওদের কিন্তু একবার অলরেডি সালামি আমার ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়ে গেছে, তারপরও পিছন পিছন ঘুরছে হচ্ছে আবার রিপিট সালামি নেবে। আর সারাদিন এই দুষ্টুমিটা চলতে থাকবে। আসলে ঈদের আনন্দটাই কিন্তু হচ্ছে এইটা। এবার আমাদের এখানে একদমই হচ্ছে নতুন নোট পাইনি ঈদের জন্য, যাও পেয়েছি সেটা হচ্ছে আমার ভাইকে একটু পাম্পটি দিয়ে তার কাছ থেকে নিয়ে নিয়েছি। আমার ছেলে এখানে একমাত্র জেদের কারণ হচ্ছে ও শুধু এই 5 টাকার বান্ডিলটাই নেবে, কোনো রকম 100 টাকা বা অন্য কোনো টাকা নেবে না। ও জাস্ট এই বান্ডিলটাই পছন্দ হয়েছে আর এই 5 টাকার বান্ডিলটাই নেবে, আর কোনো টাকা হচ্ছে ও নেবে না। তো যার জন্য ও হচ্ছে মানে খুব বিরক্ত হচ্ছিল যে অন্য টাকা ওকে দেওয়া হচ্ছে কেন। এখন হচ্ছে ওর বড় ভাই, মানে আমার বড় ভাগ্নে ওকে সালামি দিচ্ছে। তো ও হচ্ছে ওর ভাইকে বেশ পছন্দ করে, তো ওই জন্য ওর ভাইয়ের টাকাটা হচ্ছে হাতে নিল। আর বাকি যারা দিচ্ছিল তাদের কারো টাকাই হচ্ছে ও হাতে নিচ্ছিল না। ও সকালবেলা থেকে দেখছে যে সবাই সবাইকে টাকা দিচ্ছে, তো ওর কাছে হয়তো জিনিসটা মনে হচ্ছে যেটা দিতে হবে। তো হচ্ছে ওর ছোট মামাকে, মানে আমার ছোট ভাইকে টাকা দিচ্ছে, সালামি দিচ্ছে, যেহেতু ও মানে বারবার এই জিনিসটা দেখছে যে সবাই সবাইকে টাকা দিচ্ছে। সবার সাথে ছবি তোলা শেষ করে ওকে নিয়ে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, এখানে কিছু ফটো সেশন করবো, বাট ওর দৌড়াদৌড়ির কারণে একটা ছবিও তুলতে পারিনি। তারপরে এই যে অনেক টায়ার্ড হয়ে গেছে, তো যেহেতু আজকে খুব সকাল সকাল উঠেছে এই জন্য আধা ঘন্টার জন্য হচ্ছে ওকে ঘুমাতে দিলাম। তারপর আধা ঘন্টা পরে এই তো 11টা 11:30টার দিকে আমার কাজিনের বাসায় যাচ্ছি। সকাল থেকে কারো বাসায় যাওয়া হয়নি সালাম করার জন্য, তো কাপড় চোপড় চেঞ্জ করে চলে গেলাম আমার কাজিনের বাসায়।
আমার ভাগ্নি প্রতি বছর কত টাকা পায় সেটা আমি ওদের বাসায় যেয়ে সবসময় জিজ্ঞেস করি যে কত টাকা পেয়েছো, গুনলা নাকি। তো হচ্ছে প্রতি বছর আমি গেলে তারপর টাকা পয়সা বের করে গুনা শুরু করে কত টাকা হচ্ছে সালামি পেলো। তো মোটামুটি প্রতি বছরই মাসাল্লাহ অনেক টাকাই সালামি পায়। আজকে সকাল থেকে এত ঝামেলায় ছিলাম যে আমার চা খাওয়ার কথাই মনে নেই। এখানে এসে আমার চা খাওয়ার কথা মনে হয়েছে। তো আমার বোন চা বানিয়ে দিল। আজকে সারাটা দিন চাও খেলাম না, কোনো রকম নাস্তাও খেলাম না। তারপর হচ্ছে ওর এই ভিডিওটা হচ্ছে বানিয়েছি, একটু ফানি টাইপের ভিডিও বানালাম। এটা হচ্ছে রিলসে আপলোড করেছিলাম। ওকে বলো থ্যাংক ইউ। মা ছেলে রেডি হয়ে নিলাম। তারপর হচ্ছে দুইজন অনেকক্ষণ চেষ্টা করে দুই একটা ছবি মোটামুটি তুলতে পেরেছি। আর ওর তো সিঙ্গেল ছবি আমি ভালো নিতেই পারিনি। আর ওই যে দেখেন, আমি বলেছিলাম না যে সকাল থেকে সারাদিন ক্যাচাল করবে, আমার ভাগ্না ভাই কিন্তু এখনও ক্যাচাল করে যাচ্ছে। সারাদিন তো খাওয়া হয়নি। দুপুরবেলা খেতে বসলাম পোলাও রোস্ট আর হচ্ছে কলিজা ভুনা দিয়ে। সকালবেলা সময়ের জন্য খেতেই পারিনি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওর যে সালামিগুলো পেয়েছে সেগুলি হচ্ছে গুছাচ্ছিলাম। গতবার ওর সালামি টাকা দিয়ে গোল্ড রিং কিনেছিলাম, এবার চিন্তা করছি কোনো কিছু কিনবো না, ভালো একটা কাজে ব্যয় করবো। অলমোস্ট হচ্ছে 3টা বেজে গেছে। এখন হচ্ছে ওর দাদু বাসার জন্য রওনা দিয়েছি। আর ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল, আমি ওকে আর জাগাইনি, জাস্ট কাপড়টা চেঞ্জ করে সাথে করে নিয়ে চলে যাচ্ছি। ও ঘুম থেকে উঠে দেখবে যে ওর দাদু বাসায় চলে এসেছে। ও একদম ওর দাদু বাসার সামনে এসে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেই হচ্ছে ওর ফুপুকে দিয়ে হচ্ছে এই যে কতগুলো গামি নিয়েছে আর গামি খাচ্ছে, সেটা আমাকেও গামি দিয়েছে। আর এই হচ্ছে আমার নতুন ভাস্তি, যার এই বছর হচ্ছে প্রথম ঈদ। টুকটুকি হচ্ছে হাতে আবার চুড়িও লাগিয়েছে, ভাবা যায় এটা তার জীবনের প্রথম ঈদ। আর এই যে ঈদ কুট্টুসুরে কিন্তু এটা জীবনের প্রথম ঈদ। আর এটা হচ্ছে আমার আরেকটা ভাস্তি, মেলায় যাবে ঘুরতে। তো এই ছিল আমাদের ঈদ। আল্লাহ হাফেজ।